নমস্কার বন্ধুরা, শর্মিস ফোড়নে সকলকে স্বাগত। আপনাদের সাথে আজকে শেয়ার করব এগ চিলি। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। 4টি ডিম নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো সামান্য নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি জল, একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। স্ট্যান্ডটা যাতে ডুবে না যায় সেরমভাবেই জলটা দিতে হবে। তার উপরে একটা বাটি দিয়ে দিয়েছি, বাটিটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে ডিমের গোলাটা বাটিটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 20 মিনিট হতে দেবো। কুড়ি মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব ভালো মতো হয়ে গেছে। এবারে আমি বাটিটা ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, সোয়া সস, চিলি সস আর টমেটো সস, আর এখানে ময়দা গুলে নিয়েছি, আর আছে রসুন কুচি। প্রত্যেকটা জিনিসই আপনারা আপনাদের মাপ অনুযায়ী করবেন। যতটা ডিম দেবেন সেই অনুযায়ী জিনিসগুলো সব নিয়ে নেবেন। কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড তেল। এবারে ময়দার মধ্যে ডিমের পিসগুলো চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটু সাইড করে দিচ্ছি, আর পাশ দিয়ে আর কয়েকটা দিয়ে দেবো। সব ডিমগুলোই ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা।
পেঁয়াজ আর ক্যাপসিকামটাও কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস আর চিলি সস, তিনটেই দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য নুন। নুন কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু সয়া সসেও কিন্তু নুন থাকে। সব দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা ডিমগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটুখানি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো 1.5 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো খুব সামান্য করে জল। প্রায় হয়ে এসেছে। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম, আর একটু ফুটতে দেবো, তারপরে নামিয়ে নেব। দেখুন কত অসাধারণ হয়েছে এটা, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন।